আরো বিস্তারিতভাবে জানবো। একদমই। দেখুন, সবচেয়ে যখন আমি একটু ঠান্ডার জায়গাগুলো ক্লিনিক করি, যেমন ধরুন আমার খুব সামনে শিলিগুড়ি ক্লিনিক আছে বা কোচবিহার ক্লিনিক আছে আগামী সপ্তাহেই। আচ্ছা। তো অলরেডি অ্যাপয়েন্টমেন্ট হয়তো পুরোপুরি ফিল আপ হয়েও গেছে। তো ওই জায়গায় মানুষজনদের মধ্যে দেখি কিন্তু ব্যথা যন্ত্রণার প্রবণতা খুব বেশি থাকে। আবার রাঢ়বঙ্গের মানুষদের মধ্যে কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা খুব বেশি পাই। কিন্তু একটা জিনিস না বললে নয়, এই ব্যথা যন্ত্রণার মানুষরা সব থেকে কষ্ট পান, বিশেষ করে সাইটিক্যাল পেশেন্টরা সব থেকে বেশি কষ্ট পান সকালে ঘুম থেকে ওঠার সময়। সকালে ঘুম থেকে ওঠার সময় মনে হয় কোমর থেকে শরীরটা বোধহয় অসাড় হয়ে যাচ্ছে, শরীরে কোনো মনে শক্তি নেই, এবং ওই ব্যথাটা ঘুম থেকে ওঠার পর মোটামুটিভাবে দেখা যায় প্রায় আধ ঘন্টা 45 মিনিট এমনকি 1 ঘন্টাও থাকতে পারে। এবং এই ব্যথাটা এলে মোটামুটি 2-3 দিন তাকে সাফার করায়। এবং কি করে কোন জায়গাটা আমরা বুঝবো যে এবার এই ব্যথাটার জন্য আমাকে সত্যি সত্যি বা ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে হবে। যদি আপনি দেখেন যার এই ব্যথা যন্ত্রণার সমস্যা আছে, তিনি ঘর ঝাঁট দিচ্ছেন, ঘর ঝাঁট দিতে দিতে তিনি কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং দাঁড়াবার চেষ্টা করছেন এবং বলছেন আমার কোমরে সামনে ঝুঁকলে প্রচণ্ড সমস্যা হচ্ছে বা পেন হচ্ছে, এটা হচ্ছে তাকে বুঝতে হবে এবার আমাকে আমার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে হবে। তাতেও তিনি ব্যথাটাকে অগ্রাহ্য করলেন। তিনি কোমরের সামনে ঝুঁকে সোজা হতে গেলে কোমরে আড়ষ্ট ভাব লাগছে, তিনি অগ্রাহ্য করলেন, কিছু পেন কিলার এটা ওটা খেয়ে টাইম পাস করলেন, ব্যথাটাকে 3 থেকে তাল হতে দিলেন। তিনি ডাক্তারবাবুদের কাছে গিয়ে বাজেট করলেন যে না, আমি ডাক্তারবাবু দেখাবো না, আমি সেলফ মেডিকেশন করি, 4টে পেন কিলার খাই, অম্বলের ওষুধ দিয়ে হয়তো এতেই ঠিক হয়ে যাবে। তিনি ভুলে গেলেন যে এই সমস্যাটার কেন্দ্রবিন্দু আছে মেরুদণ্ডের মধ্যে। যে মেরুদণ্ডের মধ্যে থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেনের সাথে কানেক্টেড, যা আমাদের শরীরের যাবতীয় আমাদের মাসেল এবং আমাদের যাবতীয় বোন স্ট্রাকচারকে অপারেট করছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ধরনের পেশেন্টরা যদি একটু আমাদের মাতৃতুল্য পিতৃতুল্য মানুষের, বিশেষ করে আমাদের মাতৃতুল্য মানুষদের মধ্যে লক্ষ্য করে দেখবেন, তারা যদি সামনে দিয়ে হাঁটেন, আপনি যদি তাদের পেছনে হাঁটেন, আপনি লক্ষ্য করে দেখবেন তারা না পেন্ডুলামের মতো দুলে দুলে হাঁটেন, মানে এরকম এরকম দোলেন, জাস্ট বডিটা এরকম কার্ভ হয় দুদিকে, এই পেন্ডুলামের মতো দোলেন। আমি রিলেট করতে পারছি একদম দাদুর ক্ষেত্রে। একদম, কারণ তাদের একদিকের স্পাইনে স্লিপ ডিস্ক হয়ে একদিকের নার্ভ রুট কম্প্রেশন হয়ে আছে। এবং আয়ুর্বেদে এই সাইটিকা সিন্ড্রোমকে বলা হয়, মানে সাইটিকা সাদৃশ্যতা রেখে বলা হয় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে একে গৃদ্ধশীবাত। আচ্ছা, গৃদ্ধশীবাত দেবনাগরী বা সংস্কৃতে গৃদ্ধ শব্দের অর্থ শকুন, ভালচার। এবং শকুনের হাঁটা যদি, এখন তো শকুন দেখা যায় না, লুপ্তপ্রায় প্রাণী, কিন্তু বিভিন্ন যে টিভি চ্যানেলে জীবজন্তুদের দেখানো হয়, সেখানে যদি কেউ শকুনকে দেখেন, দেখবেন শকুন এরকম পেন্ডুলামের মতো দুলে দুলে হাঁটে। এবং এই ক্ষেত্রে এমন হয়ে যায় যে মানুষটি এরকম দূরে দূরে দুপাশে হাঁটে। এটা একটা, ওই অসুখটা পুষে রাখলে এটা দ্বিতীয় সিমটম আসবে। থার্ড সিমটম আসবে, তিনি বাথরুম বা পটি করে উঠে দাঁড়াবার পর তিনি একটা পা ঝিঝি ধরে যাবে। বেশিক্ষণ এক জায়গায় বসে থাকলেও তার একটা পা অসাড় হয়ে যাবে, একদম ঠিক, এবং মনে হবে যে পুরো একটা পা ঝিঝি ধরে গেছে। উঠে দাঁড়াবার পর তাকে কাউকে ধরতে হবে, বা তিনি দেয়াল ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, তারপর হাঁটতে শুরু করবেন। রোগটা আরও যদি তিনি পুষে রেখে দেন, না এখনো আমি এটা ওটা সেটা করে গবেষণা করে যাই, এখনো আমি ডাক্তারবাবুকে দেখাবো না, এখনো আমি এটা চিকিৎসা করবো না, আরও পুষে রাখি, তাহলে কিন্তু চলে আসবে একটা মারাত্মক সমস্যা। যে মারাত্মক সমস্যাটা হয়তো তাকে বিছনায় শুয়ে দিচ্ছে।